একটা মেয়ে তখনই তার সংসার জীবনে সুখী হতে পারে যখন সে একজন ভালো জীবনসঙ্গী পায়। শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা ভালো কিংবা খারাপ তাতে কিছু যায় আসে না, কারণ সেই মেয়েটা যদি জীবনে একজন ভালো জীবনসঙ্গী পায় তাহলে কিন্তু সেই মানুষটাই তাকে সকল প্রকার অন্যায় অবিচার থেকে আগলে আগলে রাখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে যাতে কাজের একটু চাপটা কম হয় তাই আমি রাতেই সবজিটা কেটে রেডি করে রেখেছিলাম। তো সেই সবজিটা এখন ভাজি করতে বসিয়ে দিলাম। আজকে রুটির সঙ্গে গরম গরম সবজি ভাজি খাবো। এই সবজিটা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এগুলো কিন্তু মিক্সড সবজি, 3-4 প্রকারের সবজি দিয়ে এই ভাজিটা বানাচ্ছি। এক চুলায় ভাজি বসিয়ে দিয়ে অন্য চুলায় এখন আমি রুটিগুলোও ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই রুটিগুলো আগে বানিয়ে রেখেছি, প্রায় 3-4 দিনের জন্য একবারে রুটি বানিয়েছি। এতে করে কিন্তু কাজের প্রেশারটা একটু কম হয়। একদিন একটু কষ্ট করলেই 3-4 দিন বেশ আরামে সকালবেলা নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার নাস্তাটা কিন্তু একদম রেডি করে নিয়ে আমরা খেতেও বসে গেছি। এখানে রয়েছে রুটি, ডিম পোস্ট এবং সবজি ভাজি, সঙ্গে দুধ চা। সকাল সকাল এইরকম একটা নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমরা 3 জনে একসঙ্গে বসে সকালের নাস্তা করছি। আজ প্রথম আমি শীতের পোশাক পরলাম। ঢাকায় কিন্তু তেমন ভাবে এখনো শীত পড়েনি, কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে হালকা হালকা একটু শীত লাগছে, তাই একটা সোয়েটার পরে নিয়েছি, না হলে খুবই ঠান্ডা লাগছিল। তো একটু পরে আমরা আবার ছাদে চলে গিয়েছি। ছাদের দরজা অনেকদিন পর খোলা পেয়েছি। সাধারণত এই বাসার ছাদে যাওয়া নিষেধ, কারণ এই বাসার কাজ এখনো শেষ হয়নি, তাই ছাদটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ সাইড দিয়ে কোনো বাউন্ডারি দেয়া নেই। আর এইদিকে মেয়ে তো অনেকদিন পর ছাদে এসে অনেক খুশি, সে কিছুতেই যাবে না। কিছুক্ষণ পর আমি এখান থেকে চলে গেলাম, কারণ বাসায় অনেক কাজ আছে। তারপর ওর বাবাই ওকে নিয়ে বেশ কিছুক্ষণ ছাদে ছিল। তো আমি ছাদের মধ্যে কুমড়া বড়ি শুকাতে দিয়েছি। এই কুমড়া বড়িগুলো কিছুদিন আগেই আমরা অনলাইন থেকে কিনে নিয়েছি। তারা একটু রোদে শুকাতে বলেছিল, তো কিছুতেই সময় পাচ্ছিলাম না আর সুযোগও হচ্ছিল না। তো আজ ছাদ খোলা পেয়ে সেগুলোও একটু রোদে শুকাতে দিয়েছি। আর ভীষণ রোদও উঠে গিয়েছিল, আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, ছাদে এসে কিন্তু মনটাই ভালো হয়ে গিয়েছে। আর যেহেতু আজকে রোদটা একটু কড়া ছিল, তাই কুমড়ো বড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। আর এই কুমড়া বড়ি দিয়ে আজ আমি সবজি রান্না করব। আজ প্রথম এই কুমড়া বড়ি দিয়ে তরকারি রান্না করব। জানি না খেতে এগুলো কেমন লাগে, তবে আরিশার বাবার মুখে এই কুমড়া বড়ির অনেক প্রশংসা শুনেছি। তো আজকে কিন্তু আমি দুপুরে রান্না করিনি, রান্না বান্না শুরু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে রান্না করব শীতের সবজি দিয়ে ইলিশ মাছ, এবং সঙ্গে রয়েছে কুমড়া বড়ি। তো আমি সবজিগুলোকে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব, কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে। আর আমি যদি বেশ কিছুক্ষণ গরম পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখি তাহলে পোকা থাকলে বেরিয়ে আসবে। যদিও বা আমি খুব সুন্দর করে এগুলো বেছে বেছে কেটেছি, তারপরেও একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেগুলো তেলে ভালোভাবে ভেজে সামান্য একটু কিন্তু পানি অ্যাড করে দিয়েছি, কারণ প্রথমে যদি এখানে মশলাগুলো দিয়ে দেই মশলাগুলো পুড়ে যেতে পারে। তারপর একে একে সব গুঁড়া মশলা অ্যাড করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে ইলিশ মাছের মাথা এবং লেজ নিয়েছি। আমি এগুলো দিয়ে সবজি রান্না করব, আর এগুলো আবার পরবর্তীতে কিন্তু আমি ভাজি করে খাবো। এগুলো সবজিতে ব্যবহার করছি শুধুমাত্র একটু টেস্টের জন্য। তো মাছগুলো হয়ে গেছে, মাছগুলো একটা বাটিতে তুলে নিয়ে তারপর এখানে আমি সবজিগুলোও দিয়ে দিলাম। আর সবজিগুলো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখনই এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ সবজি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়ে আসে। আর দেখেন ভুনা হয়ে গেছে। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি অন্যচুলা ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে। এখন আমি কুমড়া বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কুমড়া বড়ি নাকি এভাবেই রান্না করতে হয়, হালকা করে ভেজে নিয়ে তারপর কিন্তু তরকারিতে বলক ওঠার পর সেখানে আমি কুমড়া বড়িগুলো দিয়ে দিলাম। আর দেখেন আমি কিন্তু সবজিতে মাছ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে আমি তো সবজিতে মাছই দেইনি। তারপর আবার মাছগুলো আমি সবজিতে দিয়ে দিলাম। এখনই কি হয়ে যেত, মাছ না দিলে কিন্তু সবজিটা খেতে অতটাও ভালো লাগতো না। আমি কিন্তু সবজিতে মাত্র 3টা কুমড়া বড়ি ব্যবহার করেছি, কারণ আমার মানুষ মাত্র 2 জন। আর আমি যেহেতু আগে কখনো খাইনি তাই কম করেই দিলাম। খেয়ে আগে দেখি যদি ভালো লাগে পরবর্তীতে বেশি করে রান্না করা যাবে। আর এই দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরই মধ্যে আরিশার বাবা অফিস থেকে চলে এসেছে, আর বাসায় সবজি শেষ হয়ে গেছে, তাই তাকে কিছু সবজি নিয়ে আসতে বলেছিলাম। তো সেই সবজি কিনে নিয়ে এসেছে, সেগুলোই আমি দেখছিলাম। সবজিগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।